নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। 19 জুলাই 2026 তারিখ রবিবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, নারায়ণগঞ্জের সাইনবোর্ড গোল চত্বর সংলগ্ন এলাকায় গত 18 জুলাই 2026 তারিখ শনিবার রাত 3টায় কোস্টগার্ড স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক 2টি ট্রাকে তল্লাশি করে প্রায় 2,83,65,000 টাকা মূল্যের 23,250 কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এছাড়াও গত 17 জুলাই 2026 তারিখ একই এলাকা হতে আরও একটি অভিযান পরিচালনা করে প্রায় 17,45,000 টাকা মূল্যের 1,430 কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছিল। পরবর্তীতে জব্দকৃত পলিথিন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের নিকট বিনষ্ট করার জন্য হস্তান্তর করা হয়েছে। এ সময় ড্রাইভার ও হেলপারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। 48 বাংলা টিভি, বাংলা ও বাঙালির কথা বলে।